আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি শাহসানি আর আপনারা দেখছেন শাহটিউব। তো গত সপ্তাহে হচ্ছে আমি একটা সেল সিগন্যাল দিয়েছিলাম গোল্ডে এবং যেখানে আমাদের স্টপ লস ছিল 2730। তার একটু আশেপাশে থেকেই কিন্তু মার্কেট ফলো হওয়া শুরু করছে। পিএমআই একটা নিউজ ছিল এবং পাশাপাশি ভূ রাজনৈতিক কিছু ইস্যু ছিল, যার দরুন মার্কেট কিন্তু ডাউন টু ডাউন ফল করছে এবং বর্তমানে মার্কেট আছে 2652-তে। এখান থেকে আরও ডাউন হওয়ার একটা পসিবিলিটি আছে, যেটা হতে পারে 2630-এর আশেপাশে, এবং যদি 2670 ক্রস করে তাহলে মার্কেট আপের দিকে যাইতে পারে। তো প্রেক্ষাপট কিন্তু বলে দিছি। তো যে বিষয়টা হচ্ছে, এর মাঝে হচ্ছে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম, তখন অনেকেই মেসেজ দিতেছিলেন, টেক্সট করতেছিলেন, ভয়েস করতেছিলেন যে কেন ভিডিও দিচ্ছি না, কেন সিগন্যাল দিচ্ছি না। তো যখন দিই না তখন সবাই হুমড়ি খেয়ে পড়েন, আর যখন দিই তখন কিন্তু আমার সেই যে সিগন্যালগুলো থাকে বা যে ভিডিও থাকে সেখানে রিয়াক্ট পাই না। অতএব রেগুলার যদি পাইতে হয় তাহলে অবশ্যই রিয়াক্ট করুন, নতুবা কেমনে বুঝে নিত। তো এখন হচ্ছে আমরা গোল্ড চার্টে আসি। হ্যাঁ, গোল্ড চার্টের বর্তমান অবস্থা হচ্ছে 2652-তে। আমরা যদি এখানে দেখেন, দুইটা আমি রেড দাগ দিয়ে রাখছি, এই দুইটা হচ্ছে আমাদের সেলিং পজিশন। আমি যদি এখানে একটু মার্ক করে দিই, আমাদের স্ট্রং সেলিং পজিশন হচ্ছে এটা। আমাদের বাই পজিশন যদি ধরে থাকি তাহলে আমরা বাই পজিশন নিব হচ্ছে এইটাকে, যদি স্ট্রংলি কেউ বাই খুঁজে থাকেন সেই ক্ষেত্রে, মানে লং টাইমের ক্ষেত্রে। এবার মার্কেট আছে হচ্ছে 2652 এই প্রেক্ষাপটে। এছাড়া আজকে কিন্তু বেশ কিছু নিউজ আছে যেগুলো মার্কেট একটা ভালো ইফেক্ট করবে। ইউরোজোনেরই অনেকগুলো নিউজ, এবং 3:30-এর দিকে জেবিপি রিলেটেড কিছু নিউজ আছে, 7:30-এর দিকে ইউএসডি রিলেটেড নিউজগুলো হচ্ছে আসবে। সেটাও হচ্ছে ফ্লাশ সার্ভিস পিএমআই রিলেটেড। তো নিউজের উপর একটা ইফেক্ট করবে সাময়িক সময়ের জন্য, আর পাশাপাশি ভূ রাজনৈতিক ইস্যুর উপর ডিপেন্ড করে কিন্তু গোল্ড মার্কেট সেই চলতেছে। তো আমরা আশা করতেছি 2025 সালে গোল্ড 3000 ক্রস করবে, এরকম আশা করা যেতেই পারে, কারণ যে অবস্থা যাচ্ছে তাতে এরকমটা হওয়া অস্বাভাবিক কোনো কিছু দেখতেছি না। তো সেই হিসাবে যদি আমরা আজকের দিনের ট্রেডিং প্ল্যান করি, তাহলে আজকে মার্কেট অবস্থান করতেছে 2670-এর নিচে। অতএব 2670-এর নিচে দেখবেন আমি উপরে একটা রেড জোন এঁকে দিছি, সেটাকে যদি আমরা একটু মার্ক করি, এই জোনের এটা সেন্টার করি 2664 এর নিচে যদি আপনারা মার্কেট পান এবং এই রেড জোনের কাছাকাছি যদি মার্কেট পান, মানে 2663, 64, 62 এই লেভেলে, এখান থেকে সেল নেওয়া যাইতে পারে, এবং সেই ক্ষেত্রে আমাদের এসএল এর পজিশন থাকবে হচ্ছে 2683 বা 80 পয়েন্টের এখানে। কিন্তু ওভারঅল দিকে আমি সবাইকে বলবো যে বাই টার্নে এখন থাকাটা উচিত হবে। সেক্ষেত্রে নিচের যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলো যদি আমরা আঁকি, এটা সেকেন্ড পজিশন, এটা, এবং থার্ড পজিশন এটা, এই কয়টা পজিশন যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে 2642 বা 40-এর আশেপাশে যদি মার্কেটকে পেয়ে যান তাহলে বাই। যদি এটা ক্রস করে তাহলে 2620-25-এর আশেপাশে পেয়ে গেলে বাই। যদি এটাও ক্রস করে তাহলে 2610-এর আশেপাশে পেয়ে গেলে বাই। অতএব বাই টার্নের কথা কিন্তু আমি বলতেছি, সেল টার্নেরটা আমি খুবই কম বলছি। অতএব সেলে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনার এসএল পজিশন হতে পারে 2680, ওকে। আর যদি আপনি বাই টার্নে থাকেন সেক্ষেত্রে আপনার এসএল পজিশন হবে 2595 বা 90-এর আশেপাশে। অতএব আমি এখানে যদি মার্ক করে দিই 2595 হবে হচ্ছে আপনাদের সেল পজিশন ফর সেল, ফর বাই, ওকে। এই পজিশনটাকে আপনারা ধরতে পারেন স্ট্রং এসএল হিসাবে বাইয়ের জন্য। সবাইকে শুভেচ্ছা শাহটিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। এবার আমরা যদি সেল পজিশনের সেই একই জিনিসটা ধরি,
যদি মার্কেট একেবারে উপরে উঠে যায় সেই ক্ষেত্রে আমরা সেল পজিশন লং টাইমের, আমি কিন্তু লং টাইমের ক্ষেত্রে বলতেছি, 730 এটা সেল। এবং এটা কিন্তু আমি টেলিগ্রামে গত সপ্তাহে বলে দিচ্ছিলাম, যারা টেলিগ্রামের সাথে সংযুক্ত নাই তারা নিচে টেলিগ্রাম লিঙ্কটা ফলো করেন, ওখানে গেলে ফ্রি সিগন্যাল আপনারা পেয়ে যাবেন। আমার যত ভিআইপি সিগন্যাল ছিল মানে গ্রুপ ছিল সেগুলো আমি বন্ধ করে দিছি, এখন থেকে ফ্রি সিগন্যাল এবং সব কিছুই হচ্ছে আমার ওই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। নিচে ডিসক্রিপশনে অনেক লিঙ্ক আছে, আপনারা চাইলে আমার লিঙ্কের অথরাইজ অ্যাকাউন্টগুলো খুলতে পারেন, সেগুলো নিচে পেয়ে যাবেন। তো এখন বর্তমানে মার্কেট যে অবস্থায় আছে তাহলে 2642-এর কাছে পেলে আমরা বাই পজিশনে এন্ট্রি নিতে পারি। 2620 টু 25-এর মধ্যে যদি আমরা পাই তাহলে আমরা বাই নিব। 2610-এর এখানে যদি আমরা পাই তাহলেও আমরা বাই পজিশনে থাকব, এবং সেই ক্ষেত্রে আমাদের এসএল এর পজিশন হবে হচ্ছে 2595, এবং 2595 যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেট কিন্তু বিগ একটা ফল দিবে অ্যাগেইন এবং অ্যাগেইন, এবং এটা হবে 2540 বা 30-এর কাছাকাছি বড় আকার একটা মুভমেন্ট দিবে যদি এই পজিশনটা ফল করে। আবার এইখান থেকে যদি আমরা ধরি আমাদের টিপির যে পজিশনটা আপনারা শর্টে যদি রাখতে চান তাহলে 2660 বা 70 এর আশেপাশে রাখাটাই উচিত হবে। 2660 থেকে 2680 এই পজিশনে আপনারা টিপি রাখতে পারেন যদি বাই পজিশনে থাকেন। যদি এটা ক্রস করে দেন মার্কেটকে আমরা অ্যাগেন পেয়ে যাইতে পারি 2720 পজিশনে। 2720 পজিশনে যদি যাওয়ার পর মার্কেট ক্রস করে তাহলে মার্কেট কিন্তু আরও উপর দিকে চলে যাবে। তো ওভারঅল এই সপ্তাহের কিন্তু আমি একেবারে ফুললি আপনাদের পুরো সপ্তাহের চার্ট অনুযায়ী বুঝাই দিছি যে মার্কেট কি হইতে পারে না হইতে পারে। আর শর্ট টার্নে যেটা করতে হবে আজকে কালকে বা পরশু, কালকেও তো আপডেট দিব, তো আজকের যে জোনটা আছে আজকের জোনটা হচ্ছে 2660 থেকে 2620। আজকের জোন 2660 থেকে 2620 এই জোনের মধ্যে মার্কেটকে আমরা পেয়ে যাইতে পারি, এবং এই দুইটা জোন যদি ক্রস করে তাহলে ডাউন এবং আপ হওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের সেলিং যে পজিশন আছে সেটাও আমি বলছি, আমাদের এসএল যে পজিশন আছে সেটা আপনাদের বলছি। ওভারঅল বাই থাকার চেষ্টা করুন, কারণ মার্কেট 2025 সালে 3000-এ যাওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি, ভূ রাজনৈতিক ইস্যু যেটা বলে। তবে গোল্ড মার্কেট তো ভ্যাগেসিং হইতেই পারে, নিচে দেখা যাবে যে হুট করে নেমে একটা বাড়ি মারে আপনার সর্বস্ব শেষ করে দিয়ে দেন আবার মার্কেট জায়গার গুটি জায়গায় চলে যাবে। তো এই হচ্ছে আজকের মোটামুটি অ্যানালাইসিস। এখান থেকেও যদি আপনারা সেল নিতে চান নিতে পারেন, তবে সেটা হবে সাময়িক 2640-এর আশেপাশে। সেক্ষেত্রে আপনাদের এসএল এর যে পজিশন আছে শর্ট রেঞ্জের আমি বলে দিই 2670, এটাকে আপনারা এসএল হিসাবে ধরতে পারেন। যদি এটাকে এসএল শর্ট এসএল এই পজিশনটাকে ধরে আপনারা সেল টার্নে থাকতে পারেন, যেটা আমাদের টিপি পজিশন হবে হচ্ছে 2640 বা 2620-এর আশেপাশে, 20-এর আশেপাশে। এবং এইটা যখন আমরা পেয়ে যাব তখন এখান থেকে আমরা বাই পজিশনে থাকার চেষ্টা করব, এবং সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশন তো একেবারে লংটা বলে দিলাম। আর যদি শর্টের মধ্যে খুঁজেন তাহলে 2600 এটাকে আপনি এসএল হিসাবে ধরে বাই টার্নে থাকতে পারেন। তো ভিডিওটা বকবকে একটু বেশি হয়ে গেল, এবং বোঝার চেষ্টা করবেন কি বোঝানোর চেষ্টা করছি, তাহলে খুব সুন্দর একটা প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। অতএব এখানে যদি এন্ট্রি নিতে হয় আপনার অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করুন, আপনার ব্যালেন্স অনুপাতে রিস্ক নিয়ে এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। কারণ গোল্ড বর্তমানে মুভমেন্টটা খুবই খারাপ দিচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।